হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জেআরপিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট অ্যানালাইসিস করব অন্য আরেকটি রেজাল্টের সাথে। তো দেখো, এই রেজাল্টটি হচ্ছে জেআরপিটি গ্রুপ সির যে রেজাল্ট, ওটার সাথে আমরা জেআরপিটি গ্রুপ ডির ফাইনাল যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে ওটার আমরা কম্প্যারিজন করব, একটা ডিটেল কম্প্যারিজন করব। তোমরা ভিডিওটি শুরু থেকে অবশ্যই দেখো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, খুবই নলেজেবল হবে। তোমরা বিষয়টি অনেক কিছু বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, এটা হচ্ছে সেই জেআরপিটি গ্রুপ সির যে ফাইনাল মেরিট লিস্ট। তো এটা দিয়ে আমরা জেআরপিটি গ্রুপ ডির যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তা আমরা একটা ডিটেল কম্প্যারিজন করব। তো এখানে দেখো, এখানে যে ইউআরের ক্ষেত্রে এই যে প্রথম যে ফার্স্ট হয়েছিল, ফার্স্ট যে ক্যান্ডিডেট সবচেয়ে হাইয়েস্ট মার্ক উঠেছিল 167, যে হাইয়েস্ট মার্ক উঠেছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এখন আমরা দেখব ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে লোয়েস্ট মার্ক কত ছিল। ফ্রেন্ডস, এখানে দেখো, এখানে যে 1010 নম্বর যে ক্যান্ডিডেটটি, ওর নাম্বার ছিল 114। তো 114 ছিল ইউআর ক্ষেত্রে একদম লোয়েস্ট মার্ক। তো এখন দেখো, জিআরবিটি কিন্তু গ্রুপ সি কিন্তু 200 মার্কে টোটাল এক্সাম হয়েছিল, কিন্তু গ্রুপ ডি হবে 100 মার্কে। তো আমরা একটা করবো, দেখো, যদি 200-এ যদি 114 হয় তো 100-এ কত হবে, এর আপ হবে, অর্ধেক হবে। তো এর অর্ধেক কত হতে পারে জানো? 57 হচ্ছে লোয়েস্ট মার্ক জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে হতে পারে। আর যে হাইয়েস্ট মার্কটা হতে পারে সেটা হচ্ছে এই যে প্রথমে যে আমরা বলেছিলাম 167, তো এর অর্ধেক হচ্ছে, হাফ হচ্ছে 83.5, আমরা ধরি 84 ধরলাম। আর লোয়েস্ট হচ্ছে 57 আউট অফ 100। জিআরপিটি গ্রুপ ডির ক্ষেত্রে এরকমটা হতে পারে। কিন্তু এখন দেখো একটা বিষয়, জিআরপিটি গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু সবগুলি পোস্ট পূর্ণ করা হয়নি, কিছু পোস্ট ভ্যাকেন্ট রয়ে গিয়েছিল। যদি এই পোস্টগুলি পূর্ণ করা হতো তাহলে কিন্তু এই যে লোয়েস্ট যে নাম্বারটা, এটা কিন্তু আরও নিচে নামতো, আরও 2 or 3 মার্ক নিচে নামতো। তো 54-55 মতো থাকতে পারতো, কিন্তু সবগুলি পোস্ট পূর্ণ করা হয়নি। তো 54-55 মতো থাকতে পারতো যদি পূর্ণ করা হতো। তো জিআরবিটির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে এরকমটা হতে পারে, 54 বা 55-এর মতো থাকতে পারে। অবশ্য জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সবগুলি পোস্ট ফিল করা হবে, পূর্ণ করা হবে। তো এখনও দেখো একটা বিষয়, জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটা একটু কিন্তু বেশি আছে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ সির থেকে জিআরবিটি গ্রুপ ডির মধ্যে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা একটু বেশি। তো এখন দেখো, এখন যদি 54-55 হয় তো গ্রুপ ডির সংখ্যাটা কিন্তু বেশি, তাহলে নম্বরটা কিন্তু আর একটু বাড়বে, জাস্ট 2 or 3 বাড়বে। তো আমরা বলতে পারি যে 55 or 56 এরকম ধরতে পারবো, 56 or 57। এটা হচ্ছে জিআরবিটির গ্রুপ ডির যে ইউআরের ক্ষেত্রে লোয়েস্ট মার্কটা হতে পারে 100 আউট অফ 100 ইন্টারভিউ সহ, কিন্তু 56-57 ইউআরের ক্ষেত্রে হতে পারে। তো এই রেঞ্জের মধ্যে যাদের মার্ক আছে তাদের জবটি পাওয়ার হাই চান্স রয়েছে। তো এখন দেখো, এখন আমরা দেখব এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে সেম একই অনুযায়ী আমরা যদি দেখি তো এসসির ক্ষেত্রে কাট অফটা নেমে হতে পারে 52-53 ইনক্লুডিং ইন্টারভিউ। জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে এরকমটা হতে পারে, এসসির লোয়েস্ট মার্ক হতে পারে 52-53 কাট অফটা। এসসির ক্ষেত্রে কিন্তু পোস্ট ছিল 425টি, আর ইউআরের ক্ষেত্রে ছিল 1300 জিআরবিটি গ্রুপ ডির মধ্যে। আর এখন দেখো এসটিরটা কিন্তু পোস্ট ছিল, রিজার্ভ ছিল 775, 775। তো এসটির কাট অফটা এরকম হতে পারে 45-46 এসটির কাট অফটা এই রেঞ্জের মধ্যে অবশ্যই থাকতে পারে। যাদের এসসি এসটি এই যে নম্বরগুলি বললাম
এই রেঞ্জের মধ্যে যাদের মার্ক আছে তাদের জবটি পাওয়ার খুবই চান্স রয়েছে। তোমরা অবশ্যই জবটি পেতে পারো, এক্সপেক্ট করতে পারো। তো এখন পিএইচের ক্ষেত্রে দেখো, পিএইচের ক্ষেত্রে পোস্ট রিজার্ভ রয়েছে কিন্তু 100টি। তো একই অনুযায়ী আমরা যদি অ্যানালাইজ করি, তো পিএইচের কাট অফটা হতে পারে 40, অ্যারাউন্ড 40-র কাছাকাছি থাকতে পারে পিএইচের কাট অফটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। জিআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সি এই যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে তা কিন্তু দেখো অলমোস্ট সিমিলার থাকবে। কেন আমরা বলছি দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে যেরকম পোস্ট টোটাল 2500 এরকম, আর গ্রুপ সির ক্ষেত্রে 2410 এরকম আই থিঙ্ক। তো অলমোস্ট সেম, 95% সেম। তো কাট অফটাও 90%-এর মতো সেম যাবে। বুঝতে পারছো বিষয়টা? তো এটা হচ্ছে জিআরবিটি গ্রুপ ডির কাট অফ সম্পর্কে একটা অ্যানালাইসিস কম্প্যারিজন অন্য আরেকটি রেজাল্টের সাথে, জিআরবিটি গ্রুপ সির সাথে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। অনেকেই বলে জিআরবিটির গ্রুপ ডির কাট অফ নাকি অনেক হাই যাবে, UR 65, 67 এরকম। দেখো এরকম কখনোই হতে পারে না, কখনোই হবে না, এত হাই কাট অফ কখনোই যাবে না। তোমরা দেখে নিও, আমরা যে অ্যানালাইসটি এই ভিডিওতে করেছি, তোমরা যখন ফাইনাল মেরিট লিস্ট আসবে তখন তোমরা দেখবে এই মার্কের আশেপাশেই এই যে ফাইনাল মার্কটি রয়েছে, যে কাট অফটি আমরা এখন বললাম। ক্লিয়ার? তারপর কিন্তু আরেকটি বিষয় আছে যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু বহু ক্যান্ডিডেট রয়েছে যারা জব তো করবেই না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স গেইন করবার জন্য ইন্টারভিউটা দিয়েছে। তাদের যদি ফাইনাল মেরিট লিস্টে নামও আসে তারা কিন্তু জবটা করবে না, কারণ তারা অন্যত্র জব করে অলরেডি। তো তারা শুধু এক্সপিরিয়েন্স গেইন করবার জন্য ইন্টারভিউটা দিয়েছে। তো সেই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু একটা ওয়েটিং লিস্ট জিআরবিটি গ্রুপ ডি মধ্যে জারি করতে পারে, সম্ভাবনা রয়েছে। এরকমটা যদি হয় তাহলে তো দেখো কাট অফটা আরও কিন্তু নিচে নামবে, কারণ যাদের হাইয়েস্ট মার্ক রয়েছে তারা তো আর জব করবে না, তারা তো চলে যাবে। তো কাট অফ আরও নিচে নামবে। তো যাদের ফাইনাল মেরিট লিস্টের নাম থাকবে না এবং ওয়েটিং লিস্ট একটা দেওয়া হবে, এই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারাও জব পাওয়ার চান্স রয়েছে। তাহলে এটা একটা হিউজ অপরচুনিটি সবার জন্য। কিন্তু এরকম সুযোগ বারবার কিন্তু আসে না, প্রায় অনেক বছর পরেই এরকম একটা বড় একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা রাজ্যে। তো আশা করি যাদের জবটার খুবই প্রয়োজন তারা জবটা অবশ্যই পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।